নমস্কার, আজকে আমি বানাচ্ছি ডিম আর আলু দিয়ে রুটি। সাধারণত আমরা আটা মেখে জল দিয়ে তারপর একটা ডো বানিয়ে রুটি করি, কিন্তু এটা হবে একটু অন্য ধরনের। রুটিটা খেতে খুব ভালো লাগে। সবার প্রথমে কিছুটা সেদ্ধ করা আলু আছে, এটা আমি গ্রেট করে নেব। আটার সাথে এমনি চটকেও মাখা যায়, এভাবে গ্রেট করে নেব। আমি এখানে 4 টুকরো আলু গ্রেট করে নিয়েছি, পুরোটা আমি দিই। এবার কিছু মশলা মিলিয়ে দেব। এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স মিলিয়ে দেব। মশলা রুটি হবে, কিন্তু তেল থাকবে, প্রথমটায় তেল একটু থাকবে, তারপর এগুলো বিনা তেলেই করা যাবে। আর এটা ননস্টিকে করে নেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, চিলি ফ্লেক্স দিলাম, নুন দিলাম, আর এখানে দিচ্ছি এটার মধ্যে এটার মধ্যে জিরে, আমি শুকনো কলায় ভিজে রেখেছিলাম, শুধু জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। বেশি করে দিচ্ছি, জিরে ভাজা গন্ধটা খুব ভালো লাগে। এর মধ্যে এখন আমি আটা দিয়ে দেব। আটাটা যার যতটা প্রয়োজন ততটা দিলেই হবে। একটু পাতলা পাতলা হবে তো বেশি দিচ্ছি না। এবার এটাকে জল দিয়ে আমি ভালো মতো গুলিয়ে নেব। এই যে আমি এটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, খুব কিন্তু পাতলাও করিনি, খুব গাঢ়ও না। এর মধ্যে এখন আমি 2টো ডিম দিয়ে দেব। দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটাও ভালো মতো এর সাথে মিলিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি। প্রথমে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব, এতটা। আমার সব গোলানো হয়ে, এর মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল মিলিয়ে দেবো। ব্যাস, এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার বানিয়ে নেব। আমি সামান্য তেল দিয়ে দেবো, প্রথমে রিফাইন অয়েল, খুব বেশি লাগবে না, অল্পই দিলাম। এটা দিয়ে ব্রাশ করে নেব একটু। ব্যাস, এবার এটা দিয়ে দেব। আমি এখন এটা গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে আমি বানিয়ে নেবো। এক সাইডটা ভালো মতন হয়ে যায়, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এক সাইডটা ভালো মতো সেঁকা হয়ে গেলে আর একটা পিঠ আমি সেঁকে নেব। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেবো। আর খুব নরম হয়, খেতে দারুণ লাগে, সস দিয়েই খাওয়া হয়ে যায়। একটা আমার ভাজা হয়ে গেছে, এভাবেই ভাজতে হবে। এটা আমি তুলে নিচ্ছি, আর একটা বানিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু আর আমি তেল দেবো না, এই তেলেই আমি করব। আমার তেলের দরকারই পড়বে না, এই জন্যই আমি ননস্টিকে করছি। ননস্টিকে করলে এটাই একটা ফায়দা যে তেল দরকার পড়ে না। আমি একটু ছোটো ছোটো করছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। আমি এক ফোঁটা তেল দিইনি, কিন্তু বিনা তেলে কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এখন আমি পুরোটা বিনা তেলেই করবো। প্রথমটা শুধু তেলে দিলাম,
আমার পরোটা বা রুটি হয়ে গেছে সব। আর এই দেখুন কি সফট হয়েছে, এই কি সফট হয়েছে এটা। তেল কিন্তু আমি দিইনি, ওই যে প্রথমবার তেল দিয়েছিলাম তারপরে আর এক ফোঁটাও তেল দেওয়া হয়নি। তো এটা যাই মানে রুটি হোক পরোটা হোক যা নামে বলা যাবে, খাওয়া নিয়ে মতলব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।